হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে সানডের একটা মিনি ব্লগ। তো সানডে আমার বাড়ি যাওয়ার ছিল, কলকাতা টু জয়রামবাটি। তো ওই জন্য এই যে বিয়ের কেনাকাটার কিছু ব্যাগ এখনও থেকে গেছিলো, তো সেগুলো নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে গেছি। কীরকম কুয়াশা দিয়েছে দেখছো, অন্ধকার হয়ে আছে পুরো। সকাল আমি 7টার দিকে বেরিয়েছিলাম, তো পুরো দেখলাম অন্ধকার হয়ে গেছে, চারদিক সাদা সাদা হয়ে গেছে। তো ওখান থেকে রিক্সা করে দেন এই যে সকালবেলা দেখো বাজার কীরকম বাজার বসছে, চারিদিকে লোক এরকম ঘুরে বেড়াচ্ছে, জগিং করতে বেরিয়েছে। তো সেসব কিছু ক্লিপস তুলে আমি সিথির মোড়ের অটোতে উঠে সিথির মোড়ের দিকে রওনা দিলাম। তো আমি অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরেও কোনো বাস পেলাম না, আরামবাগ বাস কোনো কিছু পাওয়া গেল না। নিশ্চয়ই কিছু একটা প্রবলেম ছিল বা কোনো একটা জ্যাম ছিল, কিছু একটা ছিল, না হলে এরম তো হয় না। আমি 7টা থেকে 8:30 অবধি বসেছিলাম। তারপর কি করব, ঘাটাল বাসে উঠে আবার ওইদিকে ঘুরে ঘুরে বাস থেকে, যেটা আমার 4 ঘন্টার রুট ছিল সেটা আমি 6 ঘন্টার রুট ঘুরে বাড়ি এসেছি, যেহেতু বাড়ি আসার ছিল ওই জন্য। আর ঘাটাল বাস সকাল 7টা থেকে প্রচুর গেছে, আমি তাও চাপিনি, আমি জানি আমার বাসে যাবো, তো গেলাম না, যেতে পারলাম না। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে ব্রিজটা, তারপর এটা কোলাঘাট হয়ে কোলাঘাটের ব্রিজটা আমি বাসে যেতে যেতে একটু ভিডিও করে ফেলেছি, তো ভালো লাগছিলো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো এই যে কোলাঘাটের ব্রিজ দেখতে পাচ্ছ। তো ঘাটাল হয়ে কোলাঘাট, উলুবেড়িয়া এসব ক্রস করে ঘাটাল হয়ে আমি বাড়ি গেছি, যেটা আমি সকাল 7টায় বেরিয়েছিলাম, সেখানে আমি বাড়ি পৌঁছেছি প্রায় 2:30 তারপর মাঝ রাস্তায় আমার বরের যেখানে দোকান, ওখানে ও আমাকে ব্যাগে করে কিছু খাবার দাবার দিল, বলে সকাল থেকে খাসনি তো খেয়ে নিস, ওই জন্য দেখা করলো। তারপরে এই যে ঘাটাল কলেজ, এখানে আমি গ্র্যাজুয়েশন করেছি। তো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, তো সেই নস্টালজিক একটু ফিল হচ্ছিলো, তো ওই জন্য আমি ভিডিওটা বানিয়ে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের কলেজ, পুরোনো স্মৃতি কিছু মনে পড়ে গেল। এই যে এখানে আমাদের রুম ছিল, এই যে উপরের দিকে এই যে গেট, এখানেই আমাদের রুমগুলো ছিল। তো এটা হচ্ছে আমাদের কলেজ। তারপরে যে শিলাবতী নদী, যেখানে ঘাটালে যে এখানে বন্যা হয় না, শিলাবতী নদীতে, তো এখানেই হয় মেনলি, এখন তাও একটু কম হয়েছে। তো এটাই হচ্ছে সেই শিলাবতী নদী। আমি আবার যেদিন ঘাটালে আসবো সেদিন একটা তোমাদেরকে ভালো করে ট্যুর দেখিয়ে দেবো। আর এই যে বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, বীরসিংহের ওপর দিয়েই যেতে হলো। তো বীরসিংহ তো তোমরা সবাই জানো, বিদ্যাসাগরের জন্মস্থান। আর এই যে আমাদের রাস্তার দিকে এখানে আমি ভিডিও করলাম, কারণ কি খুব সুন্দর লাগছিল, পুরো মাঠ ফাঁকা, তারপর কিছুটা জায়গায় পুরো মাঠে আলু লাগানো হয়েছে। এই দেখো এগুলো হচ্ছে আলু গাছ, তো পুরো সবুজ হয়ে আছে। তো অলমোস্ট আমি বাড়ি থেকে পৌঁছেই গেছি। তারপর বাড়ি পৌঁছে একদম গরম গরম চিকেনের ভাত খেতে শুরু করলাম। চিকেন হলে আমার আর কিছু লাগে না, তো এটাই এনাফ আমার জন্য। তারপর এই যে আমার বোনের ছেলে চিকু, ও ডাকনাম চিকু, ও তো গিয়েই খুব আনন্দ খেলছিল। তো হেডফোনটাও একটা খেলার জিনিস পেয়ে গেছিলো, তো হেডফোনটা নিয়ে খেলছিল আর আউ আউ করছিল, ওই যে আঙুলটা চেপে যাচ্ছিলো না মানে, ওই জন্য বলছে আউ 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 হয়ে গেছে, আউ হয়ে গেছে। তো আমি এবার খুলে দেখিয়ে দিলাম যে এবার খুলতে হয়, ব্যাস এবার যে খুঁজে পেয়েছে তো খোলা পড়া করছিলো, এই যে খুব মজা পেয়ে গেছিলো। তারপর আমাদের মা গাছ লাগিয়েছিল, মা বললো আর কিছুদিন আগে আসলে আরও অনেক কিছু গাছ ছিল, ফুল ছিল, দেখতে পেতিস, এখন তো আর নেই। বলছি তাও এটা সুন্দর লাগছে। এই যে আমাদের বাড়িটা হচ্ছে, দোতলা হচ্ছে, পাথর দোতলা, 3তলাও হচ্ছে। তো বিয়ে বাড়ির জন্য প্রিপারেশন রেডি হচ্ছে আর কি, তাড়াতাড়ি সব কিছু কাজ যাতে গুছিয়ে ফেলা যায়। ঘরে দেখছি অবস্থা খুবই খারাপ অবস্থা। আর যে আগের দিন পিঠে করেছিল তো রেখেছিল আমার জন্য ঠাকুমা। আর এই যে রাত্রে আবার চিকেন হলো একটু আমার জন্য শুধু, তো রাত্রে আবার চিকেন ভাত। তো কেমন লাগলো এই মিনি ব্লগটা জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এটা আমার মায়ের চিকেনের রেসিপি, তো আমি একটু করে নিলাম, তুলে নিলাম। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।